ভাইরা আমার, প্রশ্ন করতে পারেন, হুজুর আমার আল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহ জান্নাত দিবেন, অথচ আমার নবীকে ইত্তেবা অনুকরণ আর অনুসরণ করলে আমার আল্লাহ কি দিবেন? ১৫০০ বছর আগে গোটা উম্মতি মুহাম্মাদীদেরকে জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি আমার নবীকে ইত্তেবা করো, আমি রব্বে কারিমের পক্ষ থেকে তোমাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করেছি। 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছি। 1 নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আর 2 নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ যদি কারোর ভালোবাসে, আমার আল্লাহ যদি কারোর হয়ে যায়, ওই বান্দার কি আর কোনো টেনশন থাকবে? ওই বান্দার আর কোনো টেনশন থাকার কথা না। আবার আমার আল্লাহ যদি ওই বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয়, ওই বান্দার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ বললেন, আমার নবীকে যদি তোমরা ইত্তেবা করো, অনুকরণ আর অনুসরণ করো, তাহলে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আর 2 নাম্বার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করব। কারণ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কারণ আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল আর দয়ালু। কারণ আমার আল্লাহর একটা নাম হলো গফফার, আমার আল্লাহর একটা নাম হলো গফুর, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম। আল্লাহ বললেন, বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো বান্দা, আমি আল্লাহকে ডাক দাও, ডাক দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমাদের চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে আমি আল্লাহর দেরি হবে না। সুতরাং চাইতেই যদি হয়, ডাকতেই যদি হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কার কাছে চাইতে হবে? আর জোরে বলেন না, ডাকতেই যদি হয় কাকে ডাকতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আমরা নামাজের মধ্যে বলি, সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, তোমাকে কাছে টানি বারবার। সুতরাং সার্বক্ষণিকের জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করব আল্লাহ আর সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। এই মস্তক আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত করা যাবে না। এই মাথা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত করা যাবে না। কারণ যেই মাথা নত করেন আল্লাহর কাছে, সেই মাথা অন্য পৃথিবীর কারোর কাছে নত করা যাবে। প্রাণের ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ১৫০০ বছর আগে রব্বে কারিম বললেন, পৃথিবীর মানুষেরা শোনো,
আমার নবীকে তোমাদের অবশ্যই ইত্তেবা করা লাগবে, অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে, তাহলেই তোমরা জান্নাতি হতে পারবে, নতুবা কিন্তু জান্নাতি হতে পারবে না। আজকের আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর নবীকে এক একভাবে, এক এক কায়দায়, এক এক সিস্টেমে অনুকরণ আর অনুসরণ করে এই পৃথিবীর জমিনে খাঁটি আশেকের দাবি করতে চাই। আসলে আপনার আমার বাংলাদেশের দিকে তাকান, 90% মুসলমানের দেশে নবী রাসূলের খাঁটি রাসূল, আল্লাহ রাসূলের খাঁটি আশেকের রাসূলের অভাব নাই। এক একজন এক এক সিস্টেমে, এক একজন এক এক কায়দায় আল্লাহর নবীর খাঁটি আশেক হতে চাই। অথচ ১,৫০০ বছর আগে আপনার আমার আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি আমার নবীর খাঁটি আশেক হতে চাও অবশ্যই তোমাদের মধ্যে 4টা গুণ থাকা লাগবে। আমার নবীর যদি তোমরা প্রকৃতিপক্ষে ভক্ত হয়ে জান্নাতের মেহমান যদি তোমরা হতে চাও তাহলে তোমাদের মধ্যে 4টা গুণ থাকা লাগবে, তোমাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকা লাগবে। আজকের আপনার আমার সমাজের মধ্যে আল্লাহর ফরজ বিধান নিয়ে মারামারি নাই, কিন্তু বিশ্বনবীর সঠিক সুন্নাহ নিয়ে মারামারি নাই, কিন্তু সমাজের মধ্যে ছোটখাটো ইখতিলাফি বিষয় নিয়ে দ্বন্দ্ব মারামারি আছে না না? আজকের আপনার আমার সমাজে আলেমে আলেমে দ্বন্দ্ব, হুজুরে হুজুরে দ্বন্দ্ব, হাফেজে হাফেজে দ্বন্দ্ব, মুফতি সাহেবের দ্বন্দ্ব, মুহাদ্দিস সাহেবের দ্বন্দ্ব। একজন হুজুর আর একজন হুজুরের সহ্যই করতে পারে না, দেখলেই নাক ছিটকায়। পাঁচকলিওয়ালা টুপিরা এই টুপি দেখতেই পারে না, সিরা পাঞ্জাবিওয়ালারা গোল পাঞ্জাবি দেখতেই পারে না। আজকের আপনার আমার সমাজে এই ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব, ইখতিলাফ, মারামারি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আজকের দুঃখজনক হলেও সত্য, আপনার আমার দেশে মারামারি হয়। হাত নাবির নিচে বাঁধবেন নাকি হাত নাবির উপরে বাঁধবেন, আস্তে আমিন নাকি জোরে আমিন। দোয়াল্লিনের পক্ষে, আবার এক শ্রেণীর মানুষ জোয়াল্লিনের পক্ষে। কেউ আছে দাঁড়িয়ে কিয়ামের পক্ষে, আবার কেউ আছে বসে কিয়ামের পক্ষে। কেউ আছে নামাজের পরে সম্মিলিত মোনাজাতের পক্ষে, আবার কেউ আছে নামাজের পরে সম্মিলিত মোনাজাতের বিপক্ষে। আজকের আপনার আমার সমাজের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব, মারামারি, আলেমে আলেমে বিভেদ, মুফতিয়ে মুফতিয়ে বিভেদ, মুহাদ্দিসের মধ্যে বিভেদ আছে না নাই? অথচ প্রাণের ভাইরা, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ বললেন, বান্দা শোনো, আমার নবীর অনুকরণ অনুসরণ করে যদি তোমরা জান্নাতি হতে চাও অবশ্যই তোমাদের মধ্যে 4টা গুণ, 4টা কোয়ালিটি থাকা লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ ১,৫০০ বছর আগে বললেন, 1 নাম্বার কোয়ালিটি হলো কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে, আর কুরআনুল কারীমের দাওয়াত গ্রহণ করতে হবে। চমৎকার দলিল আল্লাহ দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। 14 নাম্বার পারা, 16 নাম্বার সূরা, সূরা নাহলের 125 নাম্বার আয়াত, 20 নাম্বার সাবার 9 নাম্বার লাইনের মাঝের অংশ এটা। আমার আল্লাহ বললেন 1 নাম্বার হলো কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আজকের আমি বক্তা জাতির মানুষের সামনে, আপনাদের সামনে কোরআনের কথা বলছি, আর আপনারা শ্রোতারা চাতক পাখির মতন কোরআন শুনছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, তাহলে 1 নাম্বার কোয়ালিটি আজকের বক্তা আর শ্রোতার মধ্যে আছে না নাই? অথচ দুঃখজনক হলেও সত্য, এই কোরআন হবে, এই কোরআন বলা হয়, এই কোরআনের আলোচনা আল্লাহর নবীর সময়ে এক শ্রেণীর কাফেরের বাচ্চারা সহ্য করতে পারত না। কাফেররা আইন জারি করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সময় কাফেররা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলছেন
লা তাসমাউ, লা মানে না, তাসমাউ তোমরা শ্রবণ করবে না, তোমরা শুনবে না, লিহাজাল কুরআন এই কোরআন, যে কোরআনের সংস্পর্শে আসলে অসভ্য মানুষগুলা সভ্য জাতিতে রূপান্তরিত হয়ে যায়। এই কোরআন সেই কোরআন, যেই কোরআনের সুশীতল ছায়াতলে আসলে আমার আল্লাহ একেবারেই জিরো থেকে হিরো বানিয়ে দেন, আবার কোরআনের সাথে গাদ্দারি করলে হিরো থেকে জিরো বানিয়ে দেন। কাফেররা বলল লিহাজাল কোরআন, খবরদার কোরআনের পাশে তোমরা যাবে না। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে অবশ্যই তোমরা বিজয় হতে পারবে, কামিয়াবি হতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, ১,৫০০ বছর আগে কাফেররা চক্রান্ত করলো কোরআন শোনা যাবে না, অথচ ইমানদারদের বক্তব্য আওয়াজ দিয়ে বলেন তো কোরআন শুনতে হবে নাকি কোরআন থেকে দূরে থাকতে হবে? কোরআন শুনতে হবে, অথচ কাফেররা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শ্রবণ করবা না, শুনবা না। যদি কোরআন না শুনো তাহলেই তোমরা বিজয় হবে, যদি কোরআন শুনো তাহলে বিজয় হতে পারবে না। অথচ আল্লাহ বললেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন পাঠ করা হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, সেখানে যাবে। ওয়া আনসিতু, কথা বলবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআন, কোরআন শুনবা, নিশ্চুপ থাকবা, চাতক পাখির মতন। কোরআনের ময়দানে হট্টগোল করা যাবে না, কোরআনের ময়দানে মারামারি লাগানো যাবে না, কোরআনের ময়দানে বিশৃঙ্খলা যাবে না, কোরআন বন্ধ করা যাবে না। কোরআনের আলোচনা যেখানে হয়, চাতক পাখির মতন যদি কোরআন শুনতে পারো তাহলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহমতে সাকিনা বৃষ্টির মতন তোমাদের উপরে বর্ষণ হতে থাকবে। তাহলে কোরআন শুনলে বরকত আছে না নাই? কথা বলে না। কোরআন শুনলে কল্যাণ আছে না নাই? আর কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, তাদের জন্য ব্যবস্থা, তাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন। তিনি বলেন কে? তাহলে ১ নাম্বার কোয়ালিটি হলো কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। ২ নাম্বার আশিক রাসূলদের কোয়ালিটি হলো ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তন করতে হবে। আপনি নিজে পরিবর্তন হলেন, অথচ সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন না, আবার সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন, অথচ নিজেই পরিবর্তন হলেন না। ১,৫০০ বছর আগে সূরা সফের মধ্যে আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বান্দা, মুখে বলবে এক কথা আর অন্তরের মধ্যে আর এক কথা। আসমানের নিচে আর জমিনের উপরে এদের চাইতে টাক্কা হাইব্রিড জাতের মুনাফিক আর কেউ হতে পারে না। মুখে বলবে এক কথা, অন্তরের মধ্যে আর এক কথা। অথচ আল্লাহ বলছেন খাঁটি আশিক যদি হতে চাও, সমাজ পরিবর্তনের আন্দোলন করো, আবার নিজেই পরিবর্তন হও। আপনি নিজে পরিবর্তন হলেন, অথচ সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন না, আবার সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন, নিজেই পরিবর্তন হলেন না। আপনি কোরআনের ময়দানেও যান, আবার বেবি নাজদিনের কনসার্টেও যান, আসিফের কনসার্টেও যান, পুতুল নাচেও যান, গান বাজনার আসরেও যান। আল্লাহর কসম, আপনার চাইতে ৪টা হাইব্রিড জাতের মুনাফিক আর একটাও হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং ইমানদার মুখেও যেটা বলবে, অন্তরেও সেইটা লালন করবে। সুবহানাল্লাহ। তাহলে আশিক রাসূলের 4টা কোয়ালিটির মধ্যে 1 নাম্বার কোয়ালিটি হলো কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। 2 নাম্বার ব্যক্তির সমাজ জীবন পরিবর্তন করতে হবে। 3 নাম্বার কোয়ালিটি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে জীবন ঐক্যবদ্ধ হয়ে পৃথিবী পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে, এক হয়ে যাওয়া লাগবে। মনে রাখবেন, আপনি আমি যদি ঐক্যবদ্ধ হতে পারি, আপনি আমি যদি এক হয়ে যেতে পারি, আপনি আমি যদি ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে এই রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে যদি বিচরণ করতে পারি, তাহলে মুসলমানদের পক্ষে বিজয় আসবে। পৃথিবীর কোনো কারোর ক্ষমতা থাকবে না মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকানোর। আজকের বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার আল্লাহর বক্তব্য অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আমার আল্লাহর বক্তব্য অনুযায়ী আজকের আমরা এক হতে পারলাম না। আজকের আমরা এক না হওয়ার কারণে আজকের বামপন্থী, রামপন্থী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধর বাচ্চারা মুসলমান নিধনের জন্য রাজপথে নেমেছে। আজকের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারলাম না। বিশ্বাস করেন, আজকের যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের আজকের মার খাওয়ার কথা ছিল না। আজকের যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারত, আফগানিস্তানের মুসলমানের আজকের মার খাওয়ার কথা ছিল না। আজকের যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারত, চেচনিয়া, বসনিয়া, মায়ানমার, কাশ্মীর, এমনকি বাংলাদেশের মুসলমানদেরও মার খাওয়ার কথা ছিল না। সুতরাং আজকের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে নাই। বিশ্বাস করেন, আগামী দিনে যদি মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারেন, তাহলে মুসলমানদের জন্য কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগবে। কারণ মুসলমানদের মাথার উপরে আজকের মুসলমান নাই, দাড়িওয়ালা নয়, টুপিওয়ালা নাই, পাগড়িওয়ালা নাই, গোটা বিশ্বের মুসলমানেরা মার খায়। আমরা মুসলমান আওয়াজ দিয়া, হুঙ্কার দিয়া, গর্জন দিয়া আজকের মুসলমান প্রতিবাদ করতে পারছি না। যদি পারতাম, যদি মুসলমান আজকে ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে যদি একটি প্ল্যাটফর্মে আসতে পারতাম, আজকে মুসলমানদের মার খাওয়ার কথা ছিল না। এত জুলুম, এত নির্যাতনের স্টিমুলার মুসলমানদের উপরে চলতো না। আজকে মুসলমানদের মাথার উপরে তো মুসলমান নাই। এই জন্য মাঝে মধ্যে আমি একটা গল্প আকারে উদাহরণ পেশ করি। একটা চোর আম বাগানের ভিতরে বস্তা নিয়ে প্রবেশ করছে। আম বাগান থেকে আম পাড়ে আর বস্তায় ঢোকায়, পাড়ে আর বস্তায় ঢোকায়, পাড়ে আর বস্তায় ঢোকায়। এখন আম বাগানের মহাজন চোররে হাতে নাতে ধরছে। হাতে নাতে ধরার পরে বলছে, বেটা তুই চুরি করিস, আজকে তোরে ধরে ফেলেছি, কিন্তু তোর বিচার হবে। কিন্তু তোর বিচার শুনে রাখ, আমি নিজে হাতে করব না, এলাকার মোড়ল, মাতব্বার, মেম্বার, চেয়ারম্যান দিয়েও আজকে তোর বিচার করাবো না, অথবা পুলিশের কাছেও তোরে ধরাই দেব না। আজকে তোর বিচার করাবো তোর বাপেরে দিয়ে। কারে দিয়ে? বাপেরে দিয়ে। যেই বলেছে বাপেরে দিয়ে বিচার করাবে, চোর হাসে। বলে হাসিস কেন? বলছে হাসতে দেন, পরে বলছি। বলছে হাসিস কেন, কারণ কি? বলছে তাহলে শোনেন, আপনি আমারে আমার বস্তা সহ হাতে নাতে ধরেছেন, আপনি যদি নিজেই বিচার করতেন, এলাকার মোড়ল, মাতব্বার, মেম্বার, চেয়ারম্যান দিয়ে যদি বিচার করাতেন, আমার কোনো আফসোস, আমার কোনো দুঃখ ছিল না, অথবা পুলিশের কাছে যদি ধরিয়ে দিতেন, তাও কোনো দুঃখ ছিল না। আপনি বলেছেন আপনি বিচার করাবেন আমার বাপের দিয়ে, এই কারণে আমি হাসি। বলছে তার কারণ কি? বলছে তার কারণ হলো আপনি তো আমার আমসহ হাতে নাতে ধরেছেন এক ডালে, তাকিয়ে দেখেন বাপ আছে মাথার উপরে আর এক ডালে। এই উদাহরণটা হাসির জন্য দেই নাই, আমার বলার উদ্দেশ্য হলো আজকের মুসলমানদের মাথার উপরে দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান নাই। আজকের মুসলমানদের মাথার উপরে বসে গিয়েছে বাম, রাম, ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধর দোসররা। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকের পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ আছে, কিন্তু আমরা মুসলমানদের মধ্যে ঐক্য পরিষদ নাই। আজকের আমরা মুসলমানেরা ছোটখাটো ইখতিলাফে বিষয় নিয়ে আজকের দ্বন্দ্বে লেগে গিয়েছি। দ্বন্দ্ব নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে মারামারি, দ্বন্দ্ব, এইগুলা নিয়ে আজকের সমাজের মধ্যে ফাসাদ আছে না নাই? অথচ আমার আল্লাহ বললেন, শোনো বান্দা, যদি তোমরা আল্লাহর নবীর খাঁটি আশিক হতে চাও, 3 নাম্বার কোয়ালিটি হলো সংঘবদ্ধ জীবনযাপন করা লাগবে। 4 নাম্বার কোয়ালিটি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযী। আমার আল্লাহ বলছেন 4 নাম্বার কোয়ালিটি আল্লাহর নবীর আশিকের রাসূলদের। সেই 4 নাম্বার কোয়ালিটির ব্যাপারে আমার আল্লাহ দলিল দিচ্ছেন। আমার আল্লাহ বললেন 4 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে, সংগ্রাম করা লাগবে।
প্রাণের ভাইয়ারা, আপনার আমার সমাজের মধ্যে এক নাম্বার কোয়ালিটি কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। এইটা বললে আমরা বাস্তব জীবনে আমল করতে পারি, মানতে পারি। 2 নাম্বার ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তন করতে হবে, এটা বললে বাস্তব জীবনে আমল করতে পারি আর মানতে পারি। 3 নাম্বার সংঘবদ্ধ জীবন যাপন করা লাগবে, এটা বললে বাস্তব জীবনে আমরা পালন করতে পারি আর মানতে পারি। যখনই 4 নাম্বার আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কথা বলা হয়, তখনই এক শ্রেণীর মানুষের কলিজার মধ্যে লাগে আছে না নাই? তার মানে নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললে সমস্যা নাই, যাকাতের কথা বললে সমস্যা নাই, হজের কথা বললে সমস্যা নাই। আপনারাই বলেন তো দেখি, নামাজের আয়াত দিয়েছেন যিনি, হজের আয়াত দিয়েছেন তিনি, রোজার আয়াত দিয়েছেন যিনি, যাকাতের আয়াত দিয়েছেন তিনি, আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার আয়াতও দিয়েছেন তিনি। কথা বলেন না কেন? এই জন্য 4 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। চলেন না আলোচনার সামনের দিকে নিয়ে যাই। 4টা পয়েন্টের ভিতরে 1 নাম্বার পয়েন্ট হলো কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। এবার আসেন 1 নাম্বার পয়েন্টের উপরে কিছু আলোচনা। আল্লাহ বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নাম্বার পারা 41 নাম্বার সূরা হামিম সাজদার 33 নাম্বার 19 নাম্বার 7 নাম্বার লাইনের প্রথম অংশ এটা। আমার আল্লাহ বলছেন, কার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যিনি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে আহ্বান করে আর জাতির মানুষের কাছে ঘোষণা দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। জাতির মানুষের কাছে এভাবেই দাওয়াত দেয়, এভাবেই বলে। আল্লাহ বলছেন, তার কথা আর চেয়ে কার কথা উত্তম হতে পারে? যিনি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে আর ঘোষণা দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। আল্লাহ বলছেন, বান্দা, তোমরা যারা মুসলমানদের দলভুক্ত হয়েছ, আমি রব্বে কারীম এমনিতেই তোমাদের ছাড় দেব না। কুনতুম খায়রা উম্মাহ, এই পৃথিবীর জমিনে আমি রব্বে কারীম তোমাদেরকে উত্তম জাতি করে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে উত্তম জাতি করে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। আরে হে উত্তম জাতি, এবার তোমাদের উপরে আমার পক্ষ থেকে 3টা দায়িত্ব, 3টা করণীয়, 3টা কাজ দিলাম। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। আপনারাই বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার আল্লাহর যে 3টা কাজ, 3টা দায়িত্ব, আমরা কি জমিনে সঠিকভাবে পালন করতে পেরেছি? পাচ্ছি? 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। আমরা কি এখন সৎ কাজের আদেশ করতে পারি ভাই? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে পারি? অসৎ কাজের নিষেধ আমরা করতেই পারি না। অসৎ কাজের নিষেধ করা তো আমরা আস্তে আস্তে দিনের পর দিন বেমালুম ভুলে যাচ্ছি। আজকের যদি অসৎ কাজ দেখলেই, খারাপ কাজ দেখলেই, গর্হিত কাজ দেখলেই, মন্দ কাজ দেখলেই আমরা যদি প্রতিবাদ করতে পারতাম, বিশ্বাস করেন ঈদুল ফিতর আর ঈদুল আযহা মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় খুশির দিন, নিয়ামতের দিন, আনন্দের দিন। এই দিনের মধ্যে আপনার সন্তান, আপনার ভাই, আপনার সন্তান, তারা আজকে বক্সগুলো ভাড়া করে পিকআপে করে নিয়ে গান বাজনা আর ডিজে পার্টির তালে তালে তারা আনন্দে আত্মহারা হয়ে গান বাজনা, ডিজে পার্টির নামে অশ্লীল গান বাজনা তারা করতে পারত না। আজকের আমরা সৎ কাজের আদেশও করি না, অসৎ কাজ দেখলে নিষেধও করতে পারি না। অসৎ কাজের নিষেধ যদি করতে পারতাম, তাহলে 31st নাইট
90% মুসলমানের দেশে আজকে 31 নাইট পালন হওয়ার কথা ছিল না। আজকের যদি আমরা অসৎ কাজে নিষেধ করতে পারতাম, তাহলে পহেলা বৈশাখের নামে অসভ্য বেহায়াপনা উদযাপন আমরা করতে পারতাম না। বিশ্বাস করেন, আমরা যদি আজকের অসৎ কাজ দেখলে বাধা প্রদান করতে পারতাম, তাহলে 14ই ফেব্রুয়ারির নামে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস মুসলমানদের পূর্ণভূমিতে আজকের পালন করার কথা ছিল না। আজকের আমরা অসৎ কাজ দেখলে বাধা দিতে পারি, কথা বলে না পারি? প্রাণের ভাইয়েরা আমার, আমার আল্লাহ কিন্তু এই জায়গায়ও দাওয়াতের ব্যাপারে বলছেন। অন্য জায়গায় আমার আল্লাহ সুন্দর করে দাওয়াতের ব্যাপারে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায়া দেন। একটু সুবহানাল্লাহি বিহামদি বলেন না। বাল্লিগ, আপনি পৌঁছায়া দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে আপনার কাছে যে ঐশী বাণী, যে গাইব, যে কিতাবুল্লাহ, যে কুরআনুল হাকিম, যে কুরআনুল মাজিদ, যে মুআজিজাপূর্ণ কিতাব দিয়েছি, আপনি সেটা মানুষের কাছে পৌঁছায়া দেন। মনে রাখবেন, বাল্লিগ শব্দের অর্থ হলো তাবলীগ করা। এখন আল্লাহর যেহেতু হুকুম, এই তাবলীগ করা এটা হলো নিঃসন্দেহে ফরজ, তাবলীগ করাই লাগবে। অথচ আল্লাহ বললেন, তাবলীগ যদি করতেই চাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর কোরআন দিয়ে তাবলীগ করবা। পৃথিবীর অন্য কোনো কিতাব দিয়ে, মন গড়া কথা দিয়ে তাবলীগ করা যাবে না। তাবলীগ যদি করতেই হয়, আল্লাহর কোরআন দিয়ে তাবলীগ করবেন। এই তাবলীগের মধ্যে শান্তি রয়েছে। আপনি যদি মানুষকে হেদায়েতের পথে আনতে চান, হুদাল লিন-নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহর কোরআন দিয়ে মানুষকে ডাকবেন। কারণ আল্লাহর কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনের সুশীতল ছায়াতলে যারাই আসে, তাদেরকে আমার আল্লাহ খাঁটি সোনার মানুষ বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী আমার বললেন, এবার দাওয়াতের ব্যাপারে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমরা একটি হরফ জানো সেটা মানুষের কাছে পৌঁছায় দিবা। আল্লাহর নবী আমার এবার দাওয়াতের ব্যাপারে বলছেন, যারা মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দিবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আসমানের নিচের জমিনের উপর ওই ব্যক্তি সবচাইতে উত্তম, যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করে অপরের কাছে পৌঁছায় দেয়। তার চাইতে ভালো মানুষ, তার চাইতে মর্যাদার মানুষ, তার চাইতে সম্মানিত মানুষ আসমানের নিচের জমিনের উপরে কেউ হতে পারে না। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় আজকের যারাই কোরআন বলে আর যারাই কোরআনের কথা বলে, তারাই সবচাইতে লাঞ্ছিত, নির্যাতিত। আজকের তাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টেমরোলার আসেরা না। এবার আমার আল্লাহ সুন্দর করে আরো বললেন, হে পৃথিবীর মানুষেরা, দাওয়াতের কাজ জাতির মানুষের কাছে বেশি বেশি করে প্রচার করা লাগবে। জাতির মানুষের কাছে বেশি বেশি করে দাওয়াতের কাজ হাইলাইটস করতে হবে। কারণ এই যুগে, যুগের পর যুগ পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, সমস্ত নবী পয়গম্বরদের একটাই দাওয়াত ছিল, একটাই মিশন, একটাই রিসালাতের দায়িত্ব ছিল। তাদের মূল কাজ ছিল, আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহর দাওয়াতগুলো জাতির মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, যুগের পর যুগ যত নবী পয়গম্বর রাসূল এসেছেন, সমস্ত নবী পয়গম্বররা আমি আল্লাহর দাওয়াত, আমি আল্লাহর দাওয়াত জাতির মানুষের কাছে দিয়েছেন। সুতরাং আপনি আর দেরি করবেন না, আমি আল্লাহর দাওয়াতগুলো জাতির মানুষের কাছে পৌঁছায় দেওয়া আরম্ভ করেন। আমার আল্লাহ যখন নবীর উপরে আয়াত নাজিল করলেন, আল্লাহ
আল্লাহর নবী আর দেরি করলেন না। আমার আল্লাহ বলছেন, হে নবী, 40 বছর পর্যন্ত আপনি মসজিদের মধ্যে ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, তাসবিহ তাহলিল করেছেন। আপাতত এবার মসজিদটা ছেড়ে দিয়ে ময়দানে নেমে যান। এতদিন বসে আপনি খানকায় বসে মুরিদ বানিয়েছেন, আপাতত খানকাটা ছেড়ে আপনি রাজপথে নেমে যান। জালিমদের কাছে, বাতিলের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দেন। আপনি আর মসজিদের মধ্যে থাকবেন না, আপনি আর খানকায় বসে থাকবেন না, আপনি জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দেন। আল্লাহর নবী আর দেরি করলেন না। আমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াতগুলো জাতির মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এবার ময়দানে নেমে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী আমার চলে গেলেন তায়েফের ময়দানের দিকে। নবীজি যখন তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের ছেলেদেরকে দেখে বললেন, ও তায়েফের ছেলেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যদি তোমাদেরকে বলি ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, ও তায়েফবাসী, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু সৈন্য সংখ্যা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, এটা কি তোমরা বিশ্বাস করবা? এটা কি তোমরা মানবা? তায়েফের ছেলেরা বলল, মুহাম্মদ, আমরাই তো তোমার নাম দিয়েছি আল আমিন, কেননা আমরা জানি 40 বছরের মধ্যে আপনার পবিত্র জবান দিয়া একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য, একটা দিনের জন্য মিথ্যা বাহির হয় নাই। সুতরাং আজকে আপনার পবিত্র জবান দিয়ে মিথ্যা বাহির হতে পারে না। নবীজি আমার তায়েফের ছেলেদের কথা শুনে এবার তায়েফের ছেলেদেরকে লক্ষ্য করে বললেন, ও তায়েফের ছেলেরা, তাহলে তোমরা শুনে রাখো, আজকে থেকে লাত মানত উজ্জা খবরের পূজা চলবে না, আগুন পূজা চলবে না, গাছপালার পূজা চলবে না। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাদেরকে, জাতির মানুষকে, কওমের মানুষদেরকে একটা দাওয়াতের বাণী শোনাইতে চাই। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা নবী বলে স্বীকৃতি দেবা, মেনে নিবা। আল্লাহর নবী আমার তায়েফের ছেলেদের মাঝে এই বক্তব্য দিতে দেরি, এই কথা বলতে দেরি, তায়েফের দুষ্ট ছেলেরা তায়েফের ময়দান থেকে পাথরগুলো উত্তোলন করে আল্লাহর নবীর দিকে মারা শুরু করে দিল। আল্লাহর নবীর দিকে যখন একের পর এক পাথরগুলো মারা শুরু করে দিয়েছে, আল্লাহর নবীর মুখের উপরে, শরীরের উপরে বৃষ্টির ফোঁটার মতন পাথরগুলো যখন মারা আরম্ভ করে দিয়েছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ছেলেদের, দুষ্ট ছেলেদের পাথরগুলা 2 হাত দিয়ে ভাবে বাধা প্রদান করছে। জিব্রাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, একটা বারের জন্য আপনি অর্ডার দেন, একটা বারের জন্য আপনি অনুমতি দেন। আপনার অনুমতি পেতে দেরি, এই গোটা তায়েফের জমিনটা লন্ড ভন্ড করতে আমি জিব্রাইলের দেরি হবে না। আল্লাহর নবী আমার বললেন, ও জিব্রাইল, আমার আল্লাহ কে আপনারে পাঠিয়েছে। জিব্রাইল বললেন, না ও নবী, আপনার দুঃখ, আপনার কষ্ট দেখে আমি জিব্রাইল সহ্য না করতে পেরে আপনার কাছে চলে আসলাম। এবার জিব্রাইলকে আল্লাহর নবী বলছে, যাও জিব্রাইল, তুমি চলে যাও, এই মুহূর্তে তোমার সহযোগিতার আমার দরকার নাই। জিব্রাইল, এই তায়েফের জমিনটা লন্ড ভন্ড করার দরকার নাই। আল্লাহর নবীর দিকে তায়েফের দুষ্ট ছেলেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। কয়েকবার নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়লো, কয়েকবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। তায়েফের ছেলেরা পাথর মেরেছে, কোনো একটা পাথর আল্লাহর নবীর বাম পায়ের বাম হাঁটুতে লেগে গেল। আল্লাহর নবীর বাম পা দিয়া দর 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 করে রক্তগুলা বাহির হয়। নবীজি আমার একটু মাথাখানা নিচু করে বাম পায়ের বাম হাঁটুর রক্তগুলা মুছতেছে। দূরে দাঁড়িয়েছিল আল্লাহর নবীর পোষা ছেলে হযরতে যায়েদ। হযরতে যায়েদ আল্লাহর নবীর এই দৃশ্য লক্ষ্য করে আর দেরি করলেন না, একটা দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি আপনার রক্তকে অনেক বেশি ভালোবাসেন আর মহব্বত করেন? আল্লাহর নবী আমার বলছেন, জায়েদ এই কথা কেন বলছো? জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বাম পায়ের রক্তগুলো কেন মুছেন? আল্লাহর নবী আমার বলে, জায়েদ তুমি শোনো, আমি নবী রক্ত যদি আজকের জমিনে পড়ে তাহলে এই তায়েফের মাটিতে কোনো দিনের জন্য শস্য ফলবে না, এই তায়েফের মাটি তার ফসল হবে না। আর যদি তায়েফের মাটিতে শস্য না ফলে, তায়েফের মাটিতে যদি ফসল না ফলে, তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের খাদ্যের অভাব পড়বে, খাদ্যের ঘাটতি পড়বে। আর খাদ্যের অভাব আর খাদ্যের ঘাটতি পড়ার কারণে পরবর্তী প্রজন্ম না খেয়ে অনাহারে মরে যাবে। আর জায়েদ রে, পরবর্তী প্রজন্ম যদি না খেয়ে অনাহারে মারা যায়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাদের কাছে কালিমার দাওয়াত দেব। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমতের নবী করে পাঠিয়ে দিলাম, দয়ার নবী করে পাঠিয়ে দিলাম। আহা, সেই নবীর মধ্যে কত ভালোবাসা, কত মায়া দিয়েছেন, আঘাতের পর আঘাত করেছেন, সহ্য করেছেন, কিন্তু অভিশাপ দেন নাই। আল্লাহ নবী জমিনে পড়ে গিয়েছেন। হযরতে জায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা বাড়ির দিকে চলে যাই। আল্লাহর নবী উঠে দাঁড়িয়েছেন, কিন্তু নবীর উঠে দাঁড়ানোর মতন পায়ের কোনো শক্তি নাই। আল্লাহর নবী জমিনের লুটিয়ে পড়েছেন। হযরতে জায়েদ বুঝতে পেরেছেন নবীজির পায়ে বল নাই। আল্লাহর নবীকে দাঁড় করিয়ে জায়েদের সেনার সাথে নবীজির সেনা, জায়েদের কাঁধের উপরে আল্লাহর নবীর মুখমণ্ডল কারা লাগিয়ে হাঁটি হাঁটি পা পা করে নবীজির জীর্ণ শীর্ণ কুটিরের দিকে রওনা হয়েছে। আল্লাহর নবীর জীর্ণ শীর্ণ কুটিরের দিকে যখন রওনা হয়েছেন, নবীজির বাড়ি পৌঁছানোর পরে আল্লাহর নবীর রক্তাক্ত নিথর দেহখানা নবীজির ঘরের মধ্যে রেখে আল্লাহর নবীর চারটা কন্যা জয়নাব, কুলসুম, রুকাইয়ার মা ফাতেমাতুজ জোহরাকে খবর দিল। জয়নাব চলে এসেছেন খবর পেয়ে, রুকাইয়া চলে এসেছেন খবর পেয়ে, কুলসুম চলে এসেছেন খবর পেয়ে। তারা আল্লাহর নবীর রক্ত মাখা নিথর দেহখানা দেখে রাগ সহ্য না করতে পেরে তারা বলল, আমরা তায়েফের ছেলেদের সাথে যুদ্ধ করতে চাই। আমার বাবার শরীরের মধ্যে যারা আঘাত করেছে, আমার বাবার শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, আমরা তিনটা কন্যা, নবীর তিনটা মেয়ে, আমরা জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কলিজার টুকরা ছোট কন্যা মা ফাতেমাতুজ জোহরা হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছে আসলেন। সেই কান্না শুরু করে দিলেন। সমস্ত নবীজির রক্ত মাথা মাখা নিঠুর দেহখানা দেখে চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। আলীর কলিজার টুকরা কন্যা হাউমাউ করে কাঁদে। আর একটা বাটির মধ্যে কিছু জয়তুনের তেল নিয়া, একটা নেকড়া ভাঙ্গা নিয়া নবীজির মাথা খানা আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জোহরার উরুর উপরে দিয়া আল্লাহর নবীর শরীরের মধ্যে জয়তুনের তেল আর নেকড়াগুলা নিয়া সুন্দর করে করে রক্তগুলা মুছে দেয়। আর আল্লাহর নবীর জুব্বা মুবারকগুলো ছাড়িয়ে দেয়, রক্তগুলা মুছে দেয়। আর জুব্বা মুবারকগুলো ছাড়িয়ে দেয়, রক্তগুলা মুছে দেয়। আর জুব্বা মুবারকগুলো ছাড়িয়ে দেয়। আল্লাহর নবীর শরীরের রক্তগুলা যখন মুছে দেয়, আল্লাহর নবী হালকা আরাম পায়, আল্লাহর নবী একটু আরাম পায়। আল্লাহর নবীর একটু ঝিমটি ভাব চলে আসলো, কাঘুম মতন চলে আসলো। এই আলোচনাটার মধ্যে গভীর একটা রহস্য রয়েছে। সেই রহস্যটা হলো, আল্লাহর নবীর চারটা কন্যা জয়নাব, কুলসুম, রুকাইয়া আর মা ফাতেমাতুজ জোহরা, নবীজি আমার যখন জয়নাবকে ডাক দিতেন, আল্লাহর নবী বলতেন জয়নাব এদিকে আসো। রুকাইয়াকে যখন ডাক দিতেন, নবী বলতেন রুকাইয়া এদিকে আসো। কুলসুমকে যখন ডাক দিতেন, আল্লাহর নবী বলতেন কুলসুম এদিকে আসো। কিন্তু আল্লাহর নবী যখন তার কলিজার টুকরা ছোট কন্যাকে ডাক দিতেন ফাতেমাকে,
আল্লাহর নবী কখনোই ফাতেমা বলতেন না। আল্লাহর নবী বলতেন, মা ফাতেমা তু জোহরা একটু আমার কাছে আসো। তার মানে বোঝা গেল আল্লাহর নবী জয়নাবকে নাম ধরে ডাকতেন, কুলসুমকে নাম ধরে ডাকতেন, রুকাইয়াকে নাম ধরে ডাকতেন, কিন্তু কলিজার টুকরা কন্যা ফাতেমাকে ডাকার পূর্বে কোনো দিনের জন্য নাম ধরে ডাকতেন না। আগেই মা বলে সম্বোধন করতেন আর পরে জোহরা বলতেন। এখন কারণ হলো বাকি তিনটা মেয়ের নামও ধরতেন, নাম ধরতেন, মাও বলতেন না, আবার জোহরাও বলতেন না, কিন্তু ফাতেমাকে ডাকার আগেই মা বলে সম্বোধন করতেন আর পরে জোহরা বলতেন। মা বলার কারণ কি আর জোহরা বলার কারণ কি? চলেন না মা বলার কারণটা জানিয়ে দিই। আল্লাহর নবীর নিথর রক্ত মাখা দেহখানা যখন কলিজার টুকরা কন্যা মা ফাতিমা তু জোহরার উপরে রয়েছেন, জয়তুনের তেল আর একটা নেকড়া নিয়ে যখন শরীরের রক্তগুলা মুছে দেয় আল্লাহর নবী আরাম পায়। এমত অবস্থায় একটু ঝিমটি ভাব চলে আসলো, কাক ঘুম মতন চলে এসেছে। যখন কাক ঘুম মতন চলে এসেছে, আল্লাহর নবী স্বপ্ন দেখতে পেলেন। দূর থেকে নবীজির জনম দুঃখিনী গর্ভধারিণী মা ডাক দিচ্ছে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার অনেক কষ্ট হচ্ছে। তায়েফের ছেলেরা তোমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, সমস্ত শরীর গোলাপ রক্তে রঞ্জিত হয়েছে, অনেক কষ্ট পাচ্ছ বাবা মোহাম্মদ, একটা বারের জন্য আমার বুকে আসো, আমি তোমারে আলিঙ্গন করে দিই, আদর করে দিই, সব কষ্টগুলো তোমার নিবারণ হয়ে যাবে। নবীজি আমার বলেন, আমি স্বপ্নের মধ্যে আমার মাকে মা মা বলে চিৎকার মেরে একটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেলাম। কারণ আমার গর্ভধারিণী মাকে সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়ে এতিম হয়েছি। আমার মায়ের চেহারা মুবারকখানা মনে নাই। আমি যখন স্বপ্নের মধ্যে আমার মা ডাক দিল, আমি একটা দৌড় দিয়ে আমি আমার মাকে মায়ের কাছে চলে গেলাম, আমার মাকে গিয়ে আলিঙ্গন করলাম, আমার মাকে গিয়ে আমি যখন জড়িয়ে ধরলাম, আমি আমার মাকে জড়িয়ে ধরার সাথে সাথে আমি নবী মুহাম্মাদের ঘুমটা ভেঙে গেল। আমি নবী মুহাম্মাদের ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমি যখন ঘুম ভাঙলাম তখন দেখলাম আমি যাকে জড়িয়ে ধরেছিলাম এটা আমার গর্ভধারিণী মা আমেনা ছিল না। আমি ঘুম ভাঙার পরে যাকে জড়িয়ে ধরেছিলাম এটাই ছিল আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমা তুজ জোহরা। আল্লাহর নবী আমার বলছেন, আমি যখন স্বপ্নের মধ্যে আমার গর্ভধারিণী মা আমেনাকে জড়িয়ে ধরেছিলাম আর ঘুম ভাঙ্গার পরে আমি যাকে জড়িয়ে ধরেছিলাম সেটাই ছিল আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমা তুজ জোহরা। ছোট্টবেলায় মাকে হারানোর কারণে আমার মায়ের চাঁদ মুখখানা আমি নবীর মনে নাই, আমার মায়ের চেহারা মুবারকের কথা আমার মনে নাই, কিন্তু আজকের স্বপ্নের মাধ্যমে আমি আমার মায়ের চেহারা মুবারকখানা দেখেছি। আর ঘুম ভাঙ্গার পরে আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমার চেহারা দেখলাম। আর ঘুমের মধ্যে আমি আমার মা আমেনাকে জড়িয়ে ধরেছিলাম গর্ভধারিণী মা। আর ঘুম ভাঙ্গার পরে যাকে জড়িয়ে ধরেছিলাম তিনিই ছিল আমার কন্যা মা ফাতেমা তুজ জোহরা। তার মনে বোঝা গেল আল্লাহর নবী বললেন যে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার চেহারা ঘুম ভাঙ্গার পরে দেখলাম, আর ঘুমের মধ্যে আমার মায়ের চেহারা দেখলাম, আমিনার চেহারা, আমার মা আমিনার চেহারা আর আমার কন্যা ফাতেমার চেহারা একেবারেই হুবহু একই রকম। আল্লাহর নবী বলেন, আমি যেদিন থেকে আমার মায়ের চেহারা আমিনা আর আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার চেহারা দুইজনের চেহারা যখন একই রকম দেখেছিলাম, সেই দিন থেকে আমার কন্যাকে আমি কোনো দিনের জন্য শুধু ফাতেমা বলে ডাকতাম না, ফাতেমা বলার আগেই আমার কন্যাকে জোহরা মা বলে ডাক দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী জয়নাব, কুলসুম, রুকাইয়া তিনটা মেয়েকে আল্লাহর নবী নাম ধরে ডাকতেন, শুধুমাত্র কেবলমাত্র ফাতেমাকে ডাকার আগে মা বলে ডাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী এত নির্যাতিত হয়েছেন, এত লাঞ্ছিত হয়েছেন, এত বঞ্চিত হয়েছেন, এত মার খেয়েছেন, একমাত্র কেবলমাত্র
আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে দিন ইসলাম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে ইসলামী আন্দোলনকে প্রমোট করবার জন্য, আল্লাহর জমিনে দিন ইসলামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী এত নির্যাতিত হয়েছেন, এত লাঞ্ছিত হয়েছেন, এত বঞ্চিত হয়েছেন, এত মার খেয়েছেন, এত রক্ত ঝরিয়েছেন। তার একটাই কারণ, আল্লাহর নবী চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। যারা বলেন ঠিক না ঠিক? এটাই ছিল নবীজির ভিশন, এটাই ছিল আল্লাহর নবীর মিশন, এটাই ছিল আল্লাহর নবীর কোয়ালিটি, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নবীজির রিসালাতের দায়িত্ব। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর অসংখ্য জুলুম আর নির্যাতনের স্টিম রোলার সহ্য করেও সঠিকভাবে দিন প্রসারের জন্য বাস্তবায়ন করেছেন আল্লাহর নবী। তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আবু জাহেল, উতবা, সাইবা তাদের মতন কাফেরদের কাছে মাথা নত না করে ইমানের বলে বলিয়ান হয়ে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নিয়ে জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। নবীজি আমার যখন একের পর এক জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া, আল্লাহর দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া যখন নবীজি আমার শুরু করলেন, মক্কার জমিনের কাফেররা দেখলো এইভাবেই যদি চলতে থাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিনের পর দিন একেবারে ফেমাস হয়ে যাচ্ছেন, জনপ্রিয়তার আকাশচুম্বী জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এইভাবে যদি মুহাম্মদ মক্কার জমিনে দিনের পর দিন দাওয়াত দিতে থাকে, তাহলে আমরা মক্কার নেতাদের নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, আমাদের পাওয়ার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের গদি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। এই জন্য আবু জাহেল পরিকল্পনা করলেন ওই মুহাম্মদকে যেভাবেও ঘটানো লাগবে, কারণ আমাদের নেতৃত্ব, আমাদের চেয়ার, আমাদের ক্ষমতা যদি টিকায় রাখতে হয় তাহলে মুহাম্মদকে মক্কার জমিন ছাড়া করতে হবে। আজও দেখবেন পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের মধ্যে দেখা যায় নিজেদের নেতৃত্ব, কর্তৃত্ব, পাওয়ার, ক্ষমতা টিকায় রাখবার জন্য একই কাজ করে আবু জাহেলের মতন আছে না নাই? আবু জাহেল দেখলো এইভাবে যদি চলতে থাকে আমি মুহাম্মাদের কাছে পরাজিত হয়ে যাব, মুহাম্মদ মক্কার জমিনে ফেমাস হয়ে যাবে। এই কারণে গভীর থেকে গভীর চক্রান্ত আরম্ভ করে দিলেন আল্লাহর নবী। আপনার আমার নবী যখন রাতের বেলায় মসজিদ নববীর দিকে নামাজের জন্য যেতেন, আবু জাহেলের নেতৃত্বে বিষাক্ত কাঁটাগুলা রাস্তার উপরে বিছায় বিছায় রেখে দিতেন, যাতে করে আল্লাহর নবী ঘন অন্ধকারে না দেখতে পেয়ে কাঁটার উপরে পা দিবে, আর বিষাক্ত কাঁটাগুলা আল্লাহর নবীর পায়ের মধ্যে বিদীর্ণ হয়ে যাবে, আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর নবী আঘাত পাবে, আল্লাহর নবীর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। এভাবেই গভীর থেকে গভীর পরিকল্পনা শুরু করে দিলেন, একের পর এক চক্রান্ত শুরু করে দিলেন। কাজ হয় না, আল্লাহর নবীকে দিন থেকে পিছনে হটানোর জন্য অনেক চক্রান্ত কৌশল শুরু করে দিল। এবার যখন পারে না, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়িয়ে রুকুতে চলে যান, সেজদায় যখন লুটিয়ে পড়ে আল্লাহকে ডাক দেন, আবু জাহেলের নেতৃত্বে বিশাল বড় বড় উটের পচা পচা নাড়ি ভড়ি গোলা আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিত, যাতে করে আল্লাহর নবী একটু কষ্ট পায়। আল্লাহর নবীর সেজদা করতে গিয়ে কষ্ট হয়ে যেত। বিশাল বিশাল উটের পচা নাড়ি ভড়ি গোলা আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিত। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কাছ থেকে নেতৃত্ব কর্তৃত্ব ছিনিয়ে নেওয়ার জন্য আবু জাহেল গভীর থেকে গভীর একের পর এক যখন ষড়যন্ত্র শুরু করে দিল, সব চক্রান্ত আর ষড়যন্ত্রের জালামান আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিল। কারণ অমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা যতই চক্রান্ত করুক না কেন,
আওয়াজ দিয়ে বলেন তো, সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর কাফেররা যতই শক্তিশালী হোক, যতই পাওয়ারফুল হোক, যতই ক্ষমতাশীল হোক না কেন, সব ক্ষমতার উৎস, সব ক্ষমতা নস্যাৎ করার ক্ষমতা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর আছে। কাফেররা যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, সব চক্রান্তের জাল আমার আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিবেন। কাফেররা একের পর এক চক্রান্ত শুরু করে দিয়েছে। মোহাম্মদ যেইভাবে হাইলাইটস হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, মক্কার মাটিতে মোহাম্মদ যেভাবে ফেমাস হয়ে যাচ্ছে, এইভাবেই যদি চলতে থাকে, আমি আবু জাহেলের নেতৃত্ব, কর্তৃত্ব, পাওয়ার ক্ষমতা কোনো কিছুই থাকবে না। মোহাম্মদকে মক্কার জমিন থেকে হয় তাড়াইতেই হবে, আর না হলে মোহাম্মদকে মক্কার জমিন থেকে বের করতে হবে। এবার আবু জাহেল আর দেরি করলেন না, গভীর ষড়যন্ত্র আরম্ভ করে দিয়া আবু জাহেলের নিজের লোক যারা ছিল তাদেরকে নিয়ে এক জায়গায় বসলেন, মিটিং করলেন, পরামর্শ করলেন। আবু জাহেল বলল, বলো তো দেখি মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, আর না হলে মুহাম্মদকে কিভাবে মক্কার জমিন ছাড়া করা যায়। আবু জাহেলের এক একজন লোক এক একভাবে প্রস্তাব দেয়। আবু জাহেলের পছন্দ হয় না। এক পর্যায়ে আবু জাহেল বলল, দেখো এই মুহাম্মদ মক্কার জমিনে যেভাবে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মক্কার জমিনে ফেমাস হয়ে গিয়েছে, এই মুহাম্মদকে মক্কার জমিন থেকে এত সহজেই তাড়ানো যাবে না। আবার মক্কার মাটিতে মুহাম্মদকে এত সহজেই হত্যা করা যাবে না। এখন আমাদের একটু পরিকল্পনা করতে হবে। আবু জাহেল গভীর পরিকল্পনা করে বলল, দেখো এই মুহাম্মদকে আমাদের মক্কার জমিনেই বিচারের আওতায় আনতে হবে। এখন মুহাম্মদকে আমরা বিচারের আওতায় এনে, মুহাম্মদকে আইনের আওতায় এনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মুহাম্মদকে মক্কার জমিনে বিচার করতে চাই। এভাবেই পরিকল্পনা শুরু করে দিলেন। আবু জাহেল বলল, দেখো আমরা যে বিচার করব মুহাম্মাদের, কিন্তু মুহাম্মাদের বিচার করতে গেলে একজন বিচারপতির দরকার হবে, একজন প্রধান বিচারপতি লাগবে। এই প্রধান বিচারপতি মক্কার কোনো মানুষকে বানানো যাবে না, আবার মুহাম্মাদের কোনো ভক্তকেও প্রধান বিচারপতির আসনে বসানো যাবে না। কারণ মক্কার মানুষ দিয়ে যদি মুহাম্মাদের বিচার করায়, আর মুহাম্মাদের ভক্ত দিয়ে যদি মুহাম্মাদের বিচার করায়, তাহলে হয়তো বা রায়টা মুহাম্মাদের পক্ষে যাবে। কারণ এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ, এই মুহাম্মাদের কাছে যেই যায়, যারা যায়, তারা মুহাম্মাদের চেহারা আর মুহাম্মাদের কথা শুনে প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই যে আরবের বণিকরা এক দেশ থেকে আর এক দেশে, ব্যবসায়ীর বণিকরা যখন ব্যবসার জন্য চলে আসতেন, আবু জাহেল ঘোষণা করে দিতেন, খবরদার ওই মুহাম্মাদের কাছে তোমরা যাবে না। ওই মুহাম্মদ একজন পাগল, ওই মুহাম্মদ একজন গণক, ওই মুহাম্মদ একজন জাদুকর, ওই মুহাম্মাদের কাছে তোমরা যাবে না। ওই ব্যবসায়ীরা মনে মনে ভাবতো, তাই তো আবু জাহেল যেহেতু বলেছে মুহাম্মদ পাগল, ওই মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। আচ্ছা বলেন তো দেখি, হঠাৎ করে যদি এইখানে একজন পাগলের আগমন হয়, পাগলের কাছে যান আর নাই যান, পাগলকে দেখতে দূর থেকে একটু দূর থেকে হইল আপনারা দেখবেন কি দেখবেন না? কথা বলেন, পাগল কেমন? পাগল কেমন? কিছু কিছু উগ্রপন্থী পাগল আছে, তাদের কাছে গেলে মারধর করে, তারপরে দূর থেকে দেখবে যে পাগলটা কেমন। এখন আরবের ব্যবসায়ী বণিকরা এসেছেন পাগল দেখবার জন্য, দূর থেকে তাকিয়ে দেখে পাগল মুহাম্মদ, কিন্তু পাগল মনে হয় না। আরও কিছু দূর অগ্রসর হয়ে যায়, পাগল মুহাম্মদ, কিন্তু পাগল মনে হয় না। আর একটু সামনে যায় পাগল মুহাম্মদকে দেখতে, কিন্তু পাগল মনে হয় না। পাগল যদি হবে, মাথায় চুলগুলো থাকবে জট আর পরনে থাকবে শট, কিন্তু এ কেমন পাগল? মাথায় জটও নাই, পরনে শটও নাই, এটা কোনো দিনের জন্য পাগল হতে পারে না। নবীজির কদম মোবারকের কাছে গিয়েছেন, আল্লাহর নবীর চেহারা দেখেছেন, আল্লাহর নবীর ব্যবহার শুনেছেন, আল্লাহ
আল্লাহর নবীর সাথে কথোপকথন করেছেন। আল্লাহর নবীর চেহারা দেখে, ব্যবহার দেখে, আল্লাহর নবীর কথা শুনে তারা বলতে বাধ্য হয়েছে এটা কোনো সাধারণ পাগল নয়, এটা আখিরি জামানার পয়গম্বর। আমরা আর দেরি করতে চাই না, এই পাগল মুহাম্মাদের কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। এই পাগল মুহাম্মাদের কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আবু জাহেল ভাবে মক্কার মানুষ দিয়ে যদি মুহাম্মাদের বিচার করাইতে চায় তাহলে মুহাম্মাদের চেহারা দেখে হয়তো বারাইতে মুহাম্মাদের পক্ষে দিয়ে দিবে। এই কারণে মক্কার মানুষ দিয়ে মুহাম্মাদের বিচার করানো যাবে না। এখন কি করা যায়? গভীর পরিকল্পনা করলেন, গভীর পরিকল্পনা করলেন, গভীর চক্রান্ত করলেন। সেই সময়ের পাওয়ারফুল লিডার, পাওয়ারফুল একজন বাদশা, পাওয়ারফুল একজন সম্রাট ছিল যার নাম হলো হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক ছিল সিরিয়ার বাদশা, আর এই হাবিব বিন মালিক ছিল একজন খ্রিস্টান। আবু জাহেল পরিকল্পনা করলেন হাবিব বিন মালিকের মুখের উপরে কথা বলার মতন শক্তি সাহস সেই সময়ের কারোর ছিল না, কারোর শক্তি ছিল না যে হাবিব বিন মালিকের মুখের উপরে কথা বলে। পাওয়ার ছিল, তার সৈন্য ছিল, অস্ত্র ছিল, সব দিক দিয়ে এই হাবিব বিন মালিক ছিল প্রতাপশালী। পত্র লিখেছেন সিরিয়ার বাদশাহ, খ্রিস্টান বাদশাহ হাবিব বিন মালিক, এই মুহূর্তে মক্কার জমিনে আপনাকে দরকার। আমি আবু জাহেলের নেতৃত্বে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিচার করতে চাই, আর সেই বিচারের প্রধান বিচারপতি আপনাকে বানাইতে চাই। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর নবীকে হত্যা করবার জন্য প্রধান বিচারপতির আসনে সিরিয়ার খ্রিস্টান বাদশাহ হাবিব বিন মালিককে বসানো হয়েছিল। আজও পৃথিবীর জমিনে দেখবেন অসংখ্য রাষ্ট্রের মধ্যে দেখা যায় সেই আবু জাহেলের তরিকা অনুযায়ী আলেমদের বিচার করবার জন্য প্রধান বিচারপতির আসনে মুসলমানদের না বসিয়ে অন্য ধর্মের মানুষদেরকে বসানো হয়। এবার আবু জাহেল গভীর পরিকল্পনা করে আগানো শুরু করলেন। পত্র লিখলেন সিরিয়ার খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিকের কাছে। হাবিব বিন মালিক, মক্কার জমিনে আপনার দরকার, আমরা চাই আপনি প্রধান বিচারপতির আসনে বসে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিচার করবেন। এবার হাবিব বিন মালিক বলল, অবশ্যই, কেন নয়, মুহাম্মাদের বিচার হবে মক্কার মাটিতে। শোনো আবু জাহেল, কিন্তু আমার সত্য হলো ওই মুহাম্মাদের বিচার একাকী ঘরের মধ্যে কিংবা তোমার সামনে মুহাম্মাদের বিচার হবে না। আবার মুহাম্মাদের বিচারে এককভাবে করতে চায় না। আমি সিরিয়ার খ্রিস্টান বাদশাহ হাবিব বিন মালিক চাই ওই মুহাম্মাদের বিচারটা জাতির সামনে, জনগণের সামনে করব। এই জন্য তুমি একটা কাজ করো, আরব ভূখণ্ডের মক্কা আর মদিনার মানুষদেরকে দাওয়াত দাও, আর বিশাল বড় একটা মঞ্চ তৈরি করো। ওই মঞ্চের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিচার করতে চাই। হাবিব বিন মালিক সিরিয়ার খ্রিস্টান বাদশার কথা অনুযায়ী আবু জাহেল পরিকল্পনা শুরু করে দিলেন। আবু জাহেল যখন কাজ শুরু করে দিলেন, বিশাল বড় একটা মঞ্চ তৈরি করেছে। আবু জাহেল মক্কা মদিনার সমস্ত মানুষদেরকে এলান করা শুরু করেছেন, দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু জাহেল বলা বলে শুরু করলো মুহাম্মাদের বিচার হবে মক্কার মাটিতে, আর মুহাম্মাদের বিচার করবে সাধারণ কোন মানুষ নয়, খ্রিস্টান বাচ্চা, সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক এই মুহাম্মাদের বিচার করবে। অমুক দিন তোমরা সবাই একত্রিত হয়ে যাবে। এবার আরব ভূখণ্ডের মানুষেরা, মক্কা মদিনার মানুষেরা, তারা বলা বলে আরম্ভ করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদ ৪০ বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য মিথ্যা বলে নাই। সুতরাং এই মুহাম্মাদের বিচার মক্কার মাটিতে হবে। কেমন মুহাম্মাদের বিচার হবে আমরা একটু দেখতে চাই সচক্ষে। মক্কার মানুষেরা মুহাম্মাদের বিচার দেখবার জন্য সবাই যখন একত্রিত হয়ে গিয়েছেন, বিশাল বড় মঞ্চ তৈরি করলেন। আর ওই মঞ্চের মধ্যে দুইটা চেয়ারের ব্যবস্থা করলেন, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপ্যের চেয়ার। আবু জাহেলের পরিকল্পনা হলো স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করবেন সিরিয়ার ভিআইপি গেস্ট খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিক, আর রৌপ্যের চেয়ারে বসবেন মক্কার পাতি নেতা আবু জাহেল।
আসামির মতন একটা কাঠগড়া তৈরি করেছেন। আবু জাহেল ওই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন। আবু জাহেলের গভীর পরিকল্পনা। এবার হাজারো মানুষের ঢল নেমেছে। মক্কার আকাশে বাতাসে মুখরিত হয়েছেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিচার হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর তিনিও যখন জানতে পেরেছেন আর দেরি করলেন না, কান্না করতে করতে নবীজির কদম মুবারকের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল গভীর চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছে। আপনাকে মক্কার জমিনে বিচার করবে, মক্কায় আপনাকে হত্যা করবে, আর না হলে মক্কার জমিন থেকে আপনাকে তাড়িয়ে দিবে। গভীর পরিকল্পনা করে সিরিয়ার খ্রিস্টান বাদশা হাবিব বিন মালেককে আমন্ত্রণ করেছে। ও নবী, আপনি দয়া করে যাবেন না, আপনার যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহর নবী আমার আবু বকরের মাথায় হাতটা বুলিয়ে সান্ত্বনা দিলেন। আবু বকর, ও আবু বকর, টেনশন করো না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আবু বকর, কি মনে করেছো তুমি আবু বকর আর আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা দুইজন? না না না, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি শুনে রাখো, তুমি আবু বকর আর আমি মুহাম্মদ আমরা দুইজন না, তোমার আর আমার সাথে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের আল্লাহ রয়েছেন। সুতরাং ইমানদার মুমিন মুত্তাকিদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। ইমানদারদের পক্ষে যখন কেউ সাহায্যকারী থাকে না, আওয়াজ দিয়ে বলেন তো ইমানদারদের সাহায্যকারী হয়ে যায় কে? ইমানদার। হতাশ হওয়ার, টেনশন করার, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। টুডে অ্যান্ড টুমোরো ইসলামের পতাকা পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদে কালিমার পতাকা পথ করে উড়বে। মুসলমানেরা উন্মুক্ত ময়দানে ঘুরে বেড়াবে। কোন বাম রব ইহুদি খ্রিস্টানের ক্ষমতা থাকবে না মুসলমানদের হত্যা করা তো দূরের কথা, মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকায়, ঠিক কিনা বলে? কারোর ক্ষমতা থাকবে না, কারোর সাধ্য থাকবে না, কারোর পাওয়ার থাকবে না। কারণ আল্লাহর মার, দুনিয়ার বাইর। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। এটাই বাস্তবতা। কি মনে করেছেন এই দুনিয়ার বিচার শেষ বিচার? এই দুনিয়ার আদালত শেষ আদালত? আরে ভাই, এই দুনিয়ার বিচার, এই দুনিয়ার আদালত শেষ আদালত নয়। এই দুনিয়ার বিচার সেই বিচার নয়। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর আদালতে উঠতে হবে। ওই দিন একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী হবেন সুপারিশকারী, আল্লাহ থাকবেন। ওই দিনের ভয় করেন, ওই দিনের ভয় করতে হবে যেদিন একমাত্র কেবলমাত্র বিচারক থাকবেন আমার আল্লাহ। এই দুনিয়ার আদালত থেকে ছাড় পাওয়া সম্ভব, আল্লাহর আদালত থেকে ছাড় পাওয়া সম্ভব না। মাঝে মধ্যে আমি একটা উদাহরণ দিই, গল্প বলি। আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? মাঝে মধ্যে আমি একটা উদাহরণ দিই। এক এলাকার ভিতরে তিনটা চোর ছিল, হাইব্রিড চোর, তার মানে গায়ে তেল মেখে চুরি করে। বোঝেন তো, গায়ে তেল মেখে চুরি করে। যেই ধরে সরাত, যেই ধরে সরাত, যেই ধরে সরাত। মানে এলাকার মানুষ তিনটা চোরের জন্য একেবারে অস্থির হয়েছে, ধরে রাখতেই পারে না। এলাকার যুবকরা একদিন একটু পরামর্শ করলেন। এলাকার যুবকরা একদিন রাতের বেলায় একটু বুদ্ধি করে তিনটা চোরের হাতে নাতে ধরছে। আচ্ছা বলেন তো দেখি, অনেক দিনের রাগ আর চুরি করে এই তিনটা চোরের ধরার পরে মায়ের কি একটা মাটিতে পড়বে? তিনটা চোরের বেদাম মার দেওয়ার পরে পরের দিন সকালবেলা এলাকার বিচারপতি যিনি, ওনার কাছে নিয়ে গিয়েছেন। এলাকার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তার কাছে যাওয়ার পরে বলছেন, দেখেন এই তিনটা চোর চুরি করে কিন্তু ধরা পড়ে না, আজকের হাতে নাতে ধরে ফেলেছি, আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচার করবেন। এলাকার বিচারপতি বলছে, হ্যাঁ তাই হবে, আজকের আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। আল্লাহর কোরআন খুললেন, খুলে বলছে, চোর যদি চুরি করো আল্লাহ বলেছেন তার হাত কেটে নাও। আপনারাই বলেন তো দেখি, এটা আল্লাহর আইন নাকি মোল্লার আইন? আল্লাহর আইন। চোর যদি চুরি করে তার হাত কেটে নাও। বিচারপতি বলছো, দেখো
আল্লাহর আইন অনুযায়ী তোমরা তিনটা চোর যেহেতু চুরি করো, আজকে তোমাদের হাত কাটা হবে। যেই না বলেছে হাত কাটা হবে, তিনটা চোর বিচারপতির পা জড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। হাউমাউ করে কান্নাকাটি যখন শুরু করে দিয়েছে, হাউমাউ করে কান্নাকাটি করে বলে, হুজুর বিয়াদবি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এবারের মতন মাফ করে দেন, আর কোনো দিনের জন্য চুরি করব না, এবারের মতন মাফ করে দেন। আপনি যদি আমাদের হাত কেটে নেন, আমাদের পরিবারের মানুষজন না কেউ অনাহারে মারা যাবে, আপনি দয়া করে হাত কাটবেন না। বিচারপতি বলছে, যা ঠিক আছে, তোদের হাত কাটা মাফ করলাম, শিমুলবাড়িয়ায় বাজারে যাবি, তিনটা চোর মনের মতন ফল নিয়ে আসবি। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, হাত কাটা মাফ করার পরে যদি বিচারপতি ফল খাইতে চায়, এই তিনটা চোর খুশি হবে নাকি অখুশি হবে? তিনটা চোর তো মহা খুশি। শিমুলবাড়িয়া বাজারে গিয়ে তিনটা চোর তিনটা ফল নিয়ে আসছেন। এখন বিচারপতি বিচার করবেন। বিচারপতি ডাক দিয়ে বলছে, 1 নম্বর চোর এদিকে আয়। আসলেন, বলছে কি নিয়ে আসছিস? বলছে আর বলবেন না হুজুর, আপনার জন্য ভালোবেসে মহব্বত করে একটা আম নিয়ে এসেছি। বিচারপতি বলছে আমটা কাটো। আমটা কাটলেন, বলছে এর ভিতরে বিসি আছে কয়টা? 1 নম্বর চোর বলছে, হুজুর বিসি আছে একটা। বলছে আজকের তোদের বিচার হবে বিসি গুণে, যেহেতু আমের ভিতরে আটি আছে একটা, বিসি আছে একটা, যা তোর 1 বছরের জেল। যেই বলেছে 1 বছরের জেল, সাথে সাথে 1 নম্বর চোর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। একবার এবারে একবার ওবারে। বলছে হুজুর আপনি দয়া করে 1 বছরের জেল দিবেন না, আমাদের পরিবারের মানুষ না খেয়ে অনাহারে মারা যাবে। বলছে হাত কাটা মাফ করেছি, 1 বছরের জেল আর মাফ হবে? হবে। এই 2 নম্বর চোর এদিকে আয়। আসলেন, কি নিয়ে আসছিস? বলছে হুজুর আর বলবেন না, আপনার জন্য ভালোবেসে একটা আপেল নিয়ে আসছি। বলছে আপেলটা কাট। আপেলটা কাটলেন, বলছে বিসি আছে কয়টা? বলছে বিসি আছে 5টা। বলছে যেহেতু তোর আপেলের বিসি 5টা, এই জন্য আজকের বিসি গুণে বিচার হবে, যা তোর 5 বছরের জেল। যেই বলেছে 5 বছরের জেল, সাথে সাথে 2 নম্বর চোর হাসাহাসি আরম্ভ করছে। হাসতে হাসতে একবার এবারে গড়াই পড়ে, একবার ওবারে গড়াই পড়ে, একবার এবারে গড়াই পড়ে, একবার ওবারে গড়াই পড়ে। বিচারপতি বলছে কি ব্যাপার? 1 নম্বর চোর আম নিয়ে আসলো, ওর আমের একটা আটি বলে 1 বছরের জেল দিলাম, ও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আরে 2 নম্বর চোর, তুই আপেল নিয়ে এসেছিস, তোর আপেলের 5টা বিসি বলে তোর 5 বছরের জেল দিলাম, তুই হাসতে হাসতে গড়াই পড়িস, কারণ কি? বলছে একটু হাসতে দেন, পরে বলছি। বলছে কারণ কি বলতো? বলছে বলবো। বলছে হ্যাঁ বল। বলছে তার কারণ হলো, আপনি 1 নম্বর চোর আম নিয়ে এসেছে, ওর আমের একটা আটি বলে ওরে 1 বছরের জেল দিলেন। আমি 2 নম্বর চোর, আমি আপেল নিয়ে এসেছি, আমার আপেলের 5টা বিচি বলে আমার 5 বছরের জেল দিলেন। ও 3 নম্বর চোর, ও ও ও করতে গেছ কেন? বলছে কেন কি হয়েছে রে, কি হয়েছে? ওই তো তোর মোস নিয়ে আসতে গেল কেন? ওর বিসি গুনবেন কখন আর বিচার করবেন কখন? কতক্ষণ ঠিক না বে ঠিক? সুতরাং কি মনে করেছেন দুনিয়ার বিচার, দুনিয়ার আদালত শেষ আদালত নয়, দুনিয়ার বিচার সেই বিচার নয়। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর আদালত উঠতে হবে, আল্লাহর কাছ থেকে ওই দিন পৃথিবীর কেউ ছাড় পাবে না, পাবে না, পাবে না। এটাই হলো বাস্তবতা। প্রাণের ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী আমার আবু বকরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আবু বকর টেনশন করো না, চলো যাই। আবু জাহেল আমাদেরকে হত্যা করবার জন্য গভীর চক্রান্ত করে ফাঁদ তৈরি করে রেখেছে। ও আবু বকর, ইন্নাল্লাহ মাআনা, টেনশন করো না, তোমার সাথে আমার সাথে আমাদের আল্লাহ আছেন। নবীজি আমার হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন আবু বকরকে সাথে করে। বিশাল বড় মঞ্চ তৈরি করলেন, একটা স্বর্ণের চেয়ার আর একটা রৌপ্যের চেয়ারের ব্যবস্থা করেছেন। হাজারো মানুষের ঢল নেমেছে। আল্লাহর নবী আমার আবু বকরকে সাথে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আসা শুরু করলেন। স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করলেন। সিরিয়ার খ্রিস্টান বাচ্চা হাবিব বিন মালিক, আর রৌপ্যের চেয়ারে বসলেন মক্কার পাতি নেতা আবু জাহেল। হাজারো মানুষের ঢল নেমেছে মুহাম্মাদের বিচার দেখবার জন্য। আল্লাহর নবী আবু বকরকে সাথে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়েছেন। হাজারো মানুষের মধ্য দিয়ে আপনার আমার নবী যখন আস্তে আস্তে প্রবেশ করছেন, ঠিক এমত অবস্থায় খ্রিস্টান সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের চক্ষু দুইটা আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে পড়ে গেল।
আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে হাবিব বিন মালিকের চোখ পড়ে যাওয়ার পরে হাবিব বিন মালিক আর চোখ ফেরাইতে পারে না। আল্লাহর নবীর চেহারা দেখে হাবিব বিন মালিক নিজের স্বর্ণের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। হাবিব বিন মালিক মনে মনে ভাবে, আমার জীবনে তো আমি অনেক চেহারার অধিকারী মানুষ দেখেছি, কিন্তু এত চমৎকার এত সুন্দর চেহারার মানুষ আমি কোনো দিনের জন্য দেখি নাই। আল্লাহর নবীর চেহারা দেখে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গিয়েছেন। এই নবীর চেহারা তো এত চমৎকার চেহারা, একটু না বললেই নয়। ইউসুফ জুলাইখার জীবনী বিস্তারিত বলার উদ্দেশ্য নাই, বোঝানোর জন্য আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী বলছি। মিশরের সমস্ত নারীরা যখন বলা আরম্ভ করলো, জুলাইখা কি দেখে পাগল হলো, ইউসুফের মধ্যে কি এমন আছে যে ইউসুফের দেখে একেবারেই জুলাইখা বেমালুম পাগল হয়ে গেল। জুলাইখা যখন বলা শুরু করলো, ইউসুফ আমার, ইউসুফ আমার, ইউসুফকে আমার চাই, ইউসুফকে আমার লাগবে, মিশরের নারীরা বলা বলে শুরু করলো, ইউসুফের মধ্যে কি এমন আছে? জুলাইখা বলছে, ও মিশরের নারীরা, আমার ইউসুফের মধ্যে কি আছে তোমরা জানতে চাও আর দেখতে চাও? তাহলে অমুক দিন অমুক ময়দানে একত্রিত হও। সমস্ত মিশরের যুবতী সুন্দরী নারীরা যখন একত্রিত হয়ে গেলেন, তাদের হাতে একটা করে আপেল আর একটা করে ছুরি দিলেন। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন বাইরে নিয়ে আসলেন, এবার জুলাইখা ডাক দেয়া বলে, হে মিশরের নারীরা, আর দেরি করো না, আর দেরি করো না, এবার তোমাদের হাতের ছুরি দিয়া হাতের আপেলটা কাটা শুরু করে দাও। ইউসুফকে হাজির করলেন, আর হাতের ছুরি দিয়া যখন সমস্ত নারীরা আপেল কাটা শুরু করলেন, ইউসুফের চেহারা দেখে তারা পাগল হয়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে হাতের ছুরি দিয়া আপেল কাটা শুরু করলেন। হাতের ছুরি দিয়ে আপেল কাটতে কাটতে কখন জানি আপেল কাটা বাদ দিয়ে তারা তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, মিশরের যে সকল নারীরা ইউসুফের চেহারা দেখে হাতের ছুরি দিয়ে আপেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল, ওই নারীরা যদি একটা বারের জন্য আপনার আমার নবীর চেহারার দিকে তাকাতো, তারা যদি একটা বারের জন্য আখির জামানার নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকিয়ে দেখতো, তাহলে তারা হাতের ছুরি দিয়ে আপেল নয়, আপেল কাটতে কাটতে কখন জানি তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। এত চমৎকার চেহারা আপনার আমার নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন। সেই নবী হাঁটি হাঁটি পা পা করে যখন আগমন করছেন, সিরিয়ার খ্রিস্টান বাদশা আল্লাহর নবীর চেহারা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। পাশেই বসা আবু জাহেল ডাক দেয়, ও সিরিয়ার খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিক, এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ যে মুহাম্মাদের কারণে আমাদের নেতৃত্ব, আমাদের পাওয়ার, আমাদের ক্ষমতা, আমাদের কর্তৃত্ব সব চলে যাচ্ছে। এই মুহাম্মাদের চেহারা দেখে পাগল হলে হবে না। এই মুহাম্মাদের বিচার করানোর জন্য আপনাকে প্রধান বিচারপতির আসনে বসিয়েছি। সেই সময়ে আবু জাহেল দেখলো মুহাম্মাদের বিপক্ষের কিছু লোকের দরকার, কারণ মুহাম্মাদের বিপক্ষে সাক্ষীও হাজির করা লাগবে, আবার মুহাম্মাদের বিপক্ষে কিছু মানুষের স্লোগানও দেওয়া লাগবে, যাতে করে হাবিব বিন মালিক বুঝতে পারে আসলেই মুহাম্মদ অপরাধী। নাউজুবিল্লাহ বলবেন না। আবু জাহেল সেই সময় আল্লাহর নবীকে অপরাধী সাব্যস্ত করবার জন্য আবু জাহেলের একজন সন্ত্রাস, যার নাম হলো আব্দুল্লাহ বিন খাতার, এই আব্দুল্লাহ বিন খাতারকে আবু জাহেল ডেকে বলল, আব্দুল্লাহ বিন খাতার শোনো, এই মুহাম্মাদের বিপক্ষে তোমাদের স্লোগান দেওয়া লাগবে। মুহাম্মাদের বিপক্ষে এমন ভাবে তোমরা আন্দোলন শুরু করে দিবা যাতে হাবিব বিন মালিক বুঝতে পারে আসলে মুহাম্মদ অপরাধী। যাও, তোমার কিছু লোক লস্কর নিয়ে চলে যাও, বিরানি নিয়ে চলে যাও, মদ নিয়ে চলে যাও, নারী নিয়ে আরবের একটা উপত্যকে চলে যাবা, ওখানেই গিয়ে তোমরা মুহাম্মাদের ফাঁসি চাই দিতে হবে বলে স্লোগান দিবা। প্রাণের ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন খাতার নারী নিয়া, মদ নিয়া, গাঁজা নিয়া
আরব ভূখণ্ডের একটা উপত্যকে গিয়া ওখানেই তারা স্লোগান দিল, মুহাম্মাদের বিচার চাই, মুহাম্মাদের ফাঁসি চাই দিতে হবে, যাতে করে হাবিব বিন মালিক বুঝতে পারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অপরাধী। প্রাণের ভাইরা, এই আব্দুল্লাহ বিন খাতার যে আল্লাহর নবীর বিচারের জন্য, আল্লাহর নবীর বিপক্ষে স্লোগান দেওয়ার জন্য আরব ভূখণ্ডের মক্কার উপত্যকায় গিয়ে স্লোগান দিয়েছিল, তার জীবনী গ্রন্থের মধ্যে এসেছেন আসহাবুল সিয়ার গ্রন্থের 17 পৃষ্ঠার মধ্যে। এই আব্দুল্লাহ বিন খাতারের বাপ ছিল 2-3 জন। আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষায় যার বাবা হয় 2 থেকে 3 জন, তাকে কি সন্তান বলেন আপনারা? কথা বলেন না, সবাই বলেন না, পিছনের ভাইরা বলেন কি সন্তান? এটা আপনারাই বলেন নাই। সূরা কলমের মধ্যে আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যা আল্লাহর নবীর বিপক্ষে কথা বলে গালিগালাজ করে। জানিম শব্দের অর্থ অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন। জানিম শব্দের অর্থ হলো জারুর সন্তান। 1500 বছর আগে আল্লাহ বললেন, আমার নবীর বিপক্ষে যারা গালিগালাজ করার ফাঁসির জন্য যারা রাজপথে নামে, এরা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ জারুর সন্তান ছাড়ার কিছু হতে পারে না। আল্লাহর নবীর বিপক্ষে আব্দুল্লাহ বিন খাতার আরব ভূখণ্ডের উপত্যকায় গিয়ে বলেছিল মুহাম্মাদের ফাঁসি চাই দিতে হবে, সেটা যদি অবৈধ যার সন্তান হয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না দিন কায়েমের ধারা অব্যাহত রাখবে তারা, নায়েবে রাসূল হবে যারা, আর নায়েবে রাসূলদের ফাঁসির জন্য যারা কথা বলবে তারা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান। এটা পৃথিবীর সাধারণ কোন মোল্লার বক্তব্য নয়, এটা বক্তব্য দিয়েছেন আপনার আমার আল্লাহ, যিনি আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মৌতের মালিক। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীর বিচারের আওতায় আনার জন্য আবু জাহেল গভীর পরিকল্পনা করলেন। একটা স্বর্ণের চেয়ার আর একটা রৌপ্যের চেয়ার। স্বর্ণের চেয়ার ছেড়ে আল্লাহর নবীর চেহারা মোবারক খানা দেখে যখন দাঁড়িয়ে গিয়েছেন, আবু জাহেল ডাক দিয়ে বলে, ও হাবিব বিন মালিক, এই মুহাম্মদ সেই মুহাম্মদ যারা বিচার করবার জন্য আপনাকে সিরিয়া থেকে আমন্ত্রণ করে প্রধান বিচারপতির আসনে বসালাম। ও হাবিব বিন মালিক, এই মুহাম্মাদের চেহারা দেখে পাগল হলে হবে না। আল্লাহর নবীকে হাবিব বিন মালিক ডাক দিলেন। হাজারো মানুষের মধ্য থেকে চলে আসলেন, আসামির কাঠগড়ায় এসে দাঁড়িয়েছেন। হাবিব বিন মালিক বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তোমার পরিচয় দাও। তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম, তোমার দাদার নাম, তোমার চাচার নাম, তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো বলো। আল্লাহর নবী আমার বলছেন, হাবিব বিন মালিক, তাহলে শোনো, আমার নাম হলো আহম্মদ বা মোহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার চাচার নাম আবু তালিব। আমি কুরাইশ বংশ জন্মগ্রহণ করেছি। হাবিব বিন মালিক খ্রিস্টান বাদশাহ মনে মনে ভাবে, তাই তো একজন আখিরি জামানার পয়গম্বরের আগমন হবে, যার ব্যাপারে ত্রিপিটক, বাইবেল, রামায়ণ, জিন্দাবিস্তা, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মধ্যে বক্তব্য এসেছেন আখিরি জামানার একজন পয়গম্বরের আগমন হবে, যার নাম হবে আহম্মদ বা মোহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। হাবিব বিন মালিক মনে মনে ভাবে, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটাই হবে আখিরি জামানার পয়গম্বর নবী। হাবিব বিন মালিক বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ, এই চেয়ার এটা আপনার জন্য নয়। আসেন, আপনি আসামির কাঠগড়া থেকে ছেড়ে আপনি মঞ্চের মধ্যে আসেন। আপনার সম্মানার্থে আমি আমার চেয়ার ছেড়ে দিলাম। হাবিব বিন মালিক যখন আল্লাহর নবীর সম্মানার্থে স্বর্ণের চেয়ার ছেড়ে দিলেন, আল্লাহর নবী স্বর্ণের চেয়ারে এসে বসলেন, আর রৌপ্যের চেয়ার আবু জাহেল ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আচ্ছা, আপনারাই বলেন তো দেখি, সিরিয়ার খ্রিস্টান বাদশাহ হাবিব বিন মালিক যদি স্বর্ণের চেয়ার ছেড়ে দেয়, আবু জাহেল রৌপ্যের চেয়ারে বসবে কোন কায়দায়? এবার আল্লাহর নবী আমার যখন স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো,
প্রধান অতিথির আগমন, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবের আগমন, শিমুলবাড়িয়াবাসীর পক্ষ থেকে, চিংড়িবাসীর পক্ষ থেকে, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকার মানুষের নয়নের মণি, আপনাদের ফিংড়ি ইউনিয়নে কলিজার টুকরা ফিংড়ি ইউনিয়নের কলিজার টুকরা সন্তান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ। ওনারাও কথা বলবেন। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লামা মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই, উনি উপস্থিত হয়েছেন। একটু পরে ইনশাআল্লাহ উনি মঞ্চে আসবেন। আমি যে আলোচনাটা করতেছিলাম, কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে নাকি এখানে থাকবে? শুনবেন? চেয়ার কয়টা? সবাই হাত তুলে দেখান না। চেয়ার কয়টা? একটা স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপ্যের চেয়ার। ভালো করে বুঝবেন। ভাইরা আমার, হাবিব বিন মালিক যখন স্বর্ণের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করলেন। আচ্ছা, আপনারাই বলেন তো দেখি, সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার ছেড়ে যদি দাঁড়িয়ে যায়, মক্কার পাতি নেতা আবু জাহেল রৌপ্যের চেয়ারে বসবে কোন কায়দায়? আল্লাহর নবী আমার স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করলেন, রৌপ্যের চেয়ার হাবিব বিন মালিকের জন্য ছেড়ে দিলেন। হাবিব বিন মালিক রৌপ্যের চেয়ারে বসলেন, আর আসামির কাঠগড়া মোহাম্মদের জন্য বানিয়েছিল। ওই মোহাম্মদের কাঠগড়ায় আবু জাহেলের জায়গা হলো। আবু জাহেল মনে মনে ভাবে, যার জন্য কুয়া খুঁড়লাম সেই কুয়ার মধ্যে আমার পড়া লাগলো, মোহাম্মদ তো সুন্দর জায়গায় বসলো। এবার হাবিব বিন মালিক বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করতে চাও, জাতির মানুষকে নিজেকে নবী বলে হাইলাইটস করতে চাও, ও মোহাম্মদ, পূর্ববর্তী যত নবী পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা নবী পয়গম্বরদের কিছু না কিছু অলৌকিক নিদর্শন মুজিজা ছিল। আপনার কি কোনো অলৌকিক নিদর্শন আর মুজিজা আছে? আল্লাহর নবী আমার বললেন, কি মুজিজা দেখতে চাও বলো? হাজার মানুষ মুহাম্মাদের বিচার দেখবার জন্য এসেছেন, তারাও স্লোগান দিয়ে বললেন, হ্যাঁ ও মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করতে চাও, আমরা আজকে তোমার কাছ থেকে মুজিজা দেখতে চাই। হাবিব বিন মালিক বলল, হ্যাঁ আজকের তোমার কাছ থেকে মুজিজা দেখতে চাই। হাবিব বিন মালিক আল্লাহর নবী দেখে বলছে, কি মুজিজা দেখতে চাও বলো? সিরিয়ার খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিক বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী বলে দাবি করতে চাও, ও মুহাম্মদ, এখন তো দিনের বেলা, আল্লাহর আসমানে সূর্য উদিত হয়েছে। হে মুহাম্মদ, এই আল্লাহর আসমানের সূর্য সরিয়ে কি তুমি রাতের বেলার পূর্ণিমার চন্দ্রটা উদিত করতে পারবা? আল্লাহর নবীকে যখন এই কথা বলেছে, হাজারো মানুষ সব দাঁড়িয়ে বলছে, হ্যাঁ মুহাম্মদ, হাবিব বিন মালিক যে মুজিজার কথা বলেছেন, আপনার কাছ থেকে আমরা সেই মুজিজাটা দেখতে চাই। আল্লাহর নবী আর দেরি করলেন না, মস্তক উত্তোলন করে আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন, ও আল্লাহ, ও রব, আমি নবী মুহাম্মদের তো কোনো ক্ষমতা নাই, আপনি যদি ক্ষমতা দেন, আপনি যদি পাওয়ার দেন, আজকের হাজারো মানুষের সামনে, খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিকের সামনে আমি আজকের মুজিজা পেশ করতে চাই। আল্লাহর নবীর কাছে জিব্রাইল পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, জলদি করে চলে যা, আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দেন, নবী টেনশন করার কোনো কারণ নাই। আজকের আপনি হাজারো মানুষের সামনে আপনার হাতের শাহাদাতে আঙ্গুল দিয়া যেখানেই যেভাবে ইশারা করবেন, আজকের সেখানেই ঠিক সেভাবেই কাজ হয়ে যাবে। আল্লাহর নবী মাথা নিচু করে একটা মুচকি হাসি দিলেন, জাতির মানুষ অবাক হয়ে গেল। হাতের শাহাদাতে আঙ্গুল দ্বারা আল্লাহর আসমানের দিকে ইশারা করলেন, হাত উত্তোলন করলেন, আল্লাহর আসমানে সূর্য উদিত হয়েছে। আল্লাহর আসমানে সূর্যের দিকে এভাবে ইশারা করলেন, আল্লাহর আসমানে নবীর হাতের ইশারা দেখে সাথে সাথে সূর্যটা সরে গেল। আর রাতের বেলার পূর্ণিমার চাঁদের দিকে আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করতে
দেরি, রাতের বেলার পূর্ণিমার চন্দ্র দিনের বেলার আল্লাহর আসমানে উদিত হতে দেরি হলো না। আল্লাহর নবীর অলৌকিক মুআজিজা দেখে হাজারো মানুষ দাঁড়িয়ে লিল্লাহি তাকবীরের স্লোগান দিলেন আর অবাক হয়ে গেলেন। হাবিব বিন মালিক বললেন, বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা অবশ্যই আখিরি জামানার পয়গম্বর নবী। আল্লাহর নবী যখন মুআজিজা দেখালেন, হাবিব বিন মালিক বললেন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। সংক্ষেপে বলছি, আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ও হাবিব বিন মালিক, এই তো সেই মুহাম্মদ যেই মুহাম্মদকে হত্যা করার জন্য, বিচারের আওতায় আনার জন্য আপনাকে সিরিয়া থেকে ইনভাইট করে, ভাড়া করে, আমন্ত্রণ করে এই মক্কার মাটিতে এনে আবার প্রধান বিচারপতির আসনে আপনাকে বসালাম। ও হাবিব বিন মালিক, এই মুহাম্মদ চন্দ্রের জাদু করতে পারে, এই মুহাম্মদ সূর্যের জাদু করতে পারে, এই মুহাম্মদ বড় গণক, এই মুহাম্মদ বড় জাদুকর, এই মুহাম্মদ বড় জ্যোতিষী। এই মুহাম্মাদের মুআজিজা দেখে আপনি ভুলবেন না। ও ইতিম মুহাম্মদ ভাতিজা, আজকের সামান্য একটা মুআজিজা তুমি দেখাইছো, আমারে কি তুমি তোমার অলৌকিক নিদর্শনের মুআজিজা দেখাইতে পারবা? আল্লাহর নবী আমার বলছেন, আবু জাহেল কি দেখতে চাও বলো? আবু জাহেল বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন তো দিনের বেলার সূর্য সরিয়ে রাতের বেলার পূর্ণিমার চন্দ্র উদিত করেছো। আজকের মক্কার হাজার মানুষের সামনে আল্লাহর আসমানের এই পূর্ণিমার চন্দ্রটা দ্বিখণ্ডিত করে যদি তুমি দেখাইতে পারো, আমি মনে করব তুমি সত্যিকারের নবী। আচ্ছা বলেন তো দেখি, আপনার আমার নবীর সেই পাওয়ার আর ক্ষমতা আছে না নাই? আরে ভাই, আপনি জানলে অবাক হয়ে যাবেন। অবশ্যই আপনারা জানেন, আপনার আমার নবী সেই ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন। আপনার আমার নবী আল্লাহর নবী যখন গর্ভের মধ্যে বাবাকে হারিয়েছেন, পৃথিবীতে নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, চাচাকে হারিয়েছেন। আল্লাহর নবী একেবারে ইতিম। আল্লাহর নবী আমার বলেছেন এবং আল্লাহ বলেছেন, অবশ্যই যারা ইয়াতিমদের মাথার উপরে হাত দিবে, ইয়াতিমদের মাথার উপরে হাত বুলিয়ে দিবে, কঠিন হাসরের ময়দানে তাদের সম্মান আমার আল্লাহ নিজেই দিবেন।